দেখো, এখন আমরা করবো 18 নম্বর অঙ্কটি। কি বলছি? 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে। ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, হিসাব করে লিখি। ধরে নাও 126 মিটার একটি কি আছে উলম্ব খুঁটি। ধরে নাও এটা একটা 126 মিটার উলম্ব খুঁটি ধরে নাও। এবার এই উলম্ব খুঁটিটা 126 মিটার, 26 ডেসিমিটার। দেখো, মাটি থেকে কিছুটা উপরে গিয়ে এই খুঁটিটা মস্কে যায়। ধরে নাও এটাকে দিলাম ডি বিন্দু দিলাম। এই ডি বিন্দু থেকে ডি বিন্দুতে মাটিটা কি হয়, খুঁটিটা মস্কে যায়। এবার এই খুঁটিটা যদি এখানে মস্কে যায় তাহলে মাথাটা কি হবে, এদিকে আসবে। ধরে নাও এই মাথাটা আসে এইখানে, তাহলে এইখানে এসে ভূমি স্পর্শ করে। তো এই মাথাটা কোথায় আসে, এইখানে চলে আসে। এই জায়গাটা কিন্তু ছুটে যায় না, এটা লেগে থাকে। এই খুঁটিটা এইখানে মস্কে গিয়ে মাথাটা এইখানে চলে আসলো, অর্থাৎ সি বিন্দুতে স্পর্শ করলো। তাহলে এবার দেখো, এ বি টোটালটা হচ্ছে 126 মিটার, 26 ডেসিমিটার। আমি ধরে নিলাম এই যে খুঁটিটি ডি বিন্দুতে এক্স ডেসিমিটার উপরে মস্কে গেল ডেসিমিটার, মানে এই বি থেকে ডি বিন্দু দূরত্ব হচ্ছে কত, এক্স ডেসিমিটার। এটা ধরে নিলাম। তাহলে খুঁটিটি মাটির থেকে এক্স ডেসিমিটার উপরে মস্কে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। বুঝতে পারলে যে এই যে খুঁটিটা উলম্ব খুঁটিটা ডি বিন্দুতে মস্কে, অর্থাৎ এক্স ডেসিমিটার উপরে ডি বিন্দুতে মস্কে যায়। মস্কে গিয়ে এই তার মাথাটা সি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে দেখো, এইখান থেকে এইটুকুর দূরত্ব, টোটাল দূরত্ব ছিল এখান থেকে 126। এবার যেহেতু নিচে এইটুকুর দূরত্ব চলে আসলো কত, এক্স, এক্সটা মাইনাস হয়ে যাবে। এবার এ থেকে ডি যদি 126 মাইনাস এক্স হয়, তাহলে এই এ ডিটাই কিন্তু আবার এখানে চলে এলো, অর্থাৎ এ বিন্দুটা যদি সি বিন্দুতে আসে তাহলে এটাও কি হবে, 126 মাইনাস এক্স ডেসিমিটার হবে। তাহলে প্রশ্ন করা হয়েছে এখান থেকে এটুকুর দূরত্ব কত এবং এক্স এর মান কত, এটা বের করতে বলা হয়েছে। আর এখানে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। দেখো বলছে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ করে। তাহলে এই হচ্ছে ছবি একবার হয়ে গেলে আসলে কোথাও তোমাদের সমস্যা থাকবে না। তাহলে কি লিখবে, ধরি, প্রথমে ধরি লিখলে, ধরি লিখতে ধরি এক্স ডেসিমিটার ওপরে ডি বিন্দুতে খুঁটিটি উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে এক্স ডেসিমিটার উপরে ডি বিন্দুতে উলম্ব খুঁটিটা লিখতে হবে। উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করে। আরেকটু লিখলে ভালো হতো। ধরি লেখার পরে এখানে আরেকটু শব্দ তোমরা যুক্ত করে দেবে। দেখো, ধরি লিখে কমা দেবে, লিখবে এবি উলম্ব খুঁটিটির, এবি সমান সমান
এবি সমান সমান এখানে লিখবে ধরি এবি সমান সমান উলম্ব খুঁটিটির এবি সমান সমান উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে ডি বিন্দুতে উলম্ব খুঁটি দুমড়ে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করে। লিখলে ভালো হয়। কি লিখলাম? ধরি এ বি, দেখো এই যে এ থেকে বি, সিটা আমি একটু উপরে দিচ্ছি, এখানে দিচ্ছি যে ধরি কমা এ বি উলম্ব খুঁটির, এই যে এ বি সমান সমান উলম্ব খুঁটি ছিল, উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে, দেখো উলম্ব খুঁটির x ডেসিমিটার উপরে ডি বিন্দুতে এখানে আর খুঁটি লিখতে হবে না, এখানে আমরা খুঁটিটা উল্লেখ করে দিলাম, এখানে উল্লেখ করে দিয়েছি, তাই ডি বিন্দুতে দুমড়ে গিয়ে তার অগ্রভাগ অর্থাৎ তার মাথা সি বিন্দুতে মাটি স্পর্শ করে। এটুকু হয়ে যাবে। এবার কি লিখবে? চিত্র থেকে পাই। কি লিখবে? চিত্র থেকে পাই। এবার দেখো চিত্র থেকে কি পাও? আমরা পাচ্ছি বিডি সমান সমান, দেখো এটা ধরেছি আমরা, সমান সমান কি লিখবে? x ডেসিমিটার কমা এ থেকে ডি সমান সমান এ থেকে ডি আর ডি থেকে সি সমান সমান ডি থেকে সি সমান সমান হতে হবে 126 মাইনাস এক্স, এটা 126 মাইনাস এক্স, এটা 126 মাইনাস এক্স, লিখবো আমরা 126 মাইনাস এক্স, ঠিক আছে, ডেসিমিটার লিখলাম ডেসিমিটার। এবার দেখো আর কি দেওয়া আছে? বিসি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, এবার কোণ দেওয়া আছে বিসিডি, কোণ বিসিডি সমান সমান আছে 30 ডিগ্রি। এবার তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ত্রিভুজ দেখো আমাদের মান চেয়েছে এটার, মান চেয়েছে এটার, তাহলে প্রথম সম্পর্ক আছে এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ, আমি লিখে নিচ্ছি, এটা কি লম্ব, এটাকে বলা হয় কি লম্ব, এটা বলা হয় কি ভূমি। তাহলে দেখো যখন তোমরা লিখবে লম্ব বাই অতিভুজ তখন হবে সাইন, আবার লিখবে যখন লম্ব বাই ভূমি তখন হবে কি ট্যান। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো? ত্রিভুজ তো একটাই আছে, তাই লিখবো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই কি পাও? এটা লম্ব, বি আর টি লম্ব, বিডি কি হয় লম্ব, নেব বিডি বাই এই লম্ব বাই কি আছে অতিভুজ, কি আছে ডিসি কিংবা সিডি সমান সমান কি আছে ডিসি আর কি আছে সিডি, কিংবা লিখতে পারি আমরা বিডি, কিংবা বিডি বাই সিডি, সিডি আমরা লিখতে পারি। লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে বি থেকে ডি, অতিভুজ কি আছে সি থেকে ডি, লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি হবে সাইন, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখবো সাইন আমরা 30 ডিগ্রি। এবার দেখো বা বিডির মান দেওয়া আছে কত আছে x, তাহলে আমরা লিখতে পারি x বাই কি আছে সিডি সমান সমান sin 30 ডিগ্রি মান কত আছে 1/2। তাহলে দেখো বিডির মান আমরা লিখলাম x, সিডির মান কত আছে, তো সিডির কোনো মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে, দেখো সিডির মান দেওয়া আছে, ভালো লক্ষ্য করো, বিডির মান দেওয়া আছে x, সিডির মান দেওয়া কত 126 মাইনাস x, লিখবো 126 মাইনাস x আছে, তো সিডির মান কিন্তু আছে 126 মাইনাস x দেওয়া আছে, কিন্তু 126 মাইনাস x দেওয়া আছে। তাহলে এবার কোণাকুণি গুণ করো, দেখো বা 2 এর সাথে x গুণ কত হয় 2x সমান সমান
126 এর সাথে এক গুণ করো, 126 অক্ষে 126 মাইনাস 1 এর সাথে x গুণ করো অর্থাৎ x অক্ষে x, বা কি লিখব 2x মাইনাসটা প্লাস x সমান সমান 126, বা দুটা x আর একটা x কত x হয়, তিনটা x সমান সমান হবে 126, বা x সমান সমান হবে 126 বাই কত হবে 3, 3 অক্ষে 3, 3 4 12, 3 2 6, সুতরাং x সমান সমান কত হবে 42, কত x সমান সমান হবে 42। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। লিখব আবার সমকোণী ত্রিভুজ কি আছে, BCD থেকে পাই, BCD থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব কি আছে BD, লিখব BD, ভূমি কি আছে B থেকে C, লিখলাম B থেকে C, সমান সমান tan লম্ব বাই ভূমি কি হয় tan কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। দেখো বা কি লিখবে, বা BD এর মান কত আছে x, x এর মান কত আসলে এখানে 42, লিখলাম 42, BC এর মান নেই, সমান সমান tan 30 ডিগ্রি মান কত আছে 1/√3, তাহলে সুতরাং BC এর সাথে এক গুণ কত হয় BC সমান সমান 42 সাথে √3 কত হয় 42/3। আমাদের অঙ্ক শেষ হলো। এবার তার উত্তর লিখবে, খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, উত্তর লিখবে সুতরাং খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, এবং তারপর কি বলছে তার অগ্রভাগ কি বলছে গোড়া থেকে কি বলছে কত দূরে, 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে, কি বলছে মাটি স্পর্শ করেছিল, লিখবো মাটি স্পর্শ করেছিল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক শেষ হয়ে গেল। এটা আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও যদি আমার সমস্ত ভিডিও তোমরা পেতে চাও। চলো এরপরের অঙ্ক। দেখো এখন আমরা করব 19 নম্বর অঙ্কটি। দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি করে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। ধরে নাও পাখিটি উঠছে, ধরে নাও এই সরলরেখা বরাবর, ও এইটা ধরে নাও মাঠ বরাবর, একটা মাঠ, ধরে নাও এরকম পরিস্থিতি। এবার পাখিটি প্রথমে এই বিন্দুতে দেখে, তারপরে বি বিন্দুতে পাখিটিকে দেখে। মাঠের মাঝখানে ধরে নাও প্রথমে কত ডিগ্রি বলছে
প্রথম উত্তর দিকে 30° কোণ। ধরে নাও এই মাঠের মাঝখানে এটা x ধরলাম, এটা y ধরলাম। মাঠের মাঝখানে সি বিন্দু, এই সি বিন্দু থেকে মোহিত পাখিটিকে দেখতে পাই প্রথম উত্তর দিক, ধরে নাও দিকে কত ডিগ্রি কোণে, 30° উন্নতি কোণে। তার মানে এখান থেকে এই কোণটা 30°, এটা 30° উন্নতি কোণে পাখিটিকে দেখতে পায়। ঠিক আছে, ঠিক এই বিন্দু থেকে ঠিক তার 2 মিনিট পরে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকে পাখিটি দেখতে পায় বি বিন্দুতে, এটা দেখতে পায় 60° উন্নতি কোণে, এটা দেখতে পায় 60° উন্নতি কোণে। এবার হচ্ছে পাখিটির যে উচ্চতা, অর্থাৎ একই উচ্চতা থাকে, পাখিটি অর্থাৎ এইটুকু উচ্চতায় উঠতে থাকে, তাই এটা ডি বিন্দু। এবার এই যে ডি বিন্দু, এটা কত আছে, 50 ও 3 মিটার। তাহলে দেখো আমরা যদি কোণটা ধরি, এই যে কোণটা, এই টোটাল কোণটা কত, 90°। এই টোটাল কোণে যদি 90° হয়, তাহলে 90 থেকে 30 বাদ দাও, এটা কত হবে, 60° কোণ। ঠিক আবার দেখো এই কান থেকে টোটাল কোণটা 90°, টোটাল কোণে কত ডিগ্রি, 90°। তাহলে 90 থেকে যদি 60 বাদ দিই কত হয়, এটা 30°। এবার প্রশ্ন বলছে এ থেকে বি তে আসতে পাখিটি কয় মিনিট সময় নেয়? পাখিটি 2 মিনিট পরে, এই 2 মিনিট, অর্থাৎ এ বিন্দুতে বি বিন্দুতে 2 মিনিটে সেই পাখিটি চলে যায়। তাহলে এখানে পাখিটির গতিবেগ কত ছিল, এটা বার করতে বলছে। তাহলে আমি কি বললাম, চিত্রতে কি দেওয়া আছে আঁকলাম, মাঠের মাঝখানে সি বিন্দুতে দাঁড়িয়ে মোহিত 30° উন্নতি কোণে উত্তর দিকে বি বিন্দুতে প্রথমে পাখিটি দেখতে পায়। ঠিক তার 2 মিনিট পরে একই বিন্দু থেকে 60° উন্নতি কোণে দক্ষিণ দিকে বি বিন্দুতে পাখিটিকে দেখতে পায়। এটা হচ্ছে আমাদের চিত্র। তাহলে কি লিখবো আমরা, ধরি লিখে কমা দিলাম। কে দেখতে পায়, মোহিত। মোহিত মাঠের মাঝখানে সি বিন্দু থেকে, একটা বিন্দু ধরলাম, সি বিন্দু থেকে পাখিটিকে 30° উন্নতি কোণে উত্তর দিকে এ বিন্দুতে লিখলাম। ঠিক তার 2 মিনিট পর একই বিন্দু থেকে 60° উন্নতি কোণে দক্ষিণ দিকে পাখিটিকে বি বিন্দুতে দেখতে পায়। তাহলে আমাদের এই হচ্ছে চিত্রে যা আমরা অঙ্কন করেছি তাই লিখেছি। এবার লিখবো চিত্র থেকে পাই। চিত্র থেকে পাই, কি পাও চিত্র থেকে, দেখো এ ডি কোশ্চেন মার্ক চিহ্ন, ডিবি কোশ্চেন মার্ক চিহ্ন, এ বি সমান সমান এ ডি প্লাস ডিবি কমা সি থেকে ডি সমান 50/3 কমা কোণ এ সি ডি সমকোণটা কি ছিল, 90° ছিল। এখন 90° ছিল,
তাহলে 90 বিয়োগ কত আছে নিচে 30 ডিগ্রি, তাহলে কোণ সমান হলো 60 ডিগ্রি। তাহলে 90 থেকে ACD আমরা নিচ্ছি, টোটাল কোণটা ছিল 90 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 বাদ দাও, কত 60 ডিগ্রি। এবার কোণ কি আছে BCD সমান কত হবে, টোটাল কোণটা 90 ডিগ্রি, 90 থেকে নিচে কোণ কত 60 ডিগ্রি বাদ দাও, থাকছে 30 ডিগ্রি। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কোনটা ভূমি ধরবো কোনটা লম্ব ধরবো। কোন এখানে অবস্থান করছে, কোন এটা মানে কি, এটা অতিভুজ 90 ডিগ্রি বিপরীত বাহু। এই যে একটা অতিভুজ আর এখানে কি আছে, এটা তাহলে ভূমি, এটা কিন্তু ভূমি, সিডি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় লম্ব। এটা মাথায় রাখবে, তাছাড়া অঙ্ক ভুলে যাবে। ঠিক একই ভাবে এটা কি হবে অতিভুজ, এটা কি হবে লম্ব, আর এটা কি হবে ভূমি, লেখা যাচ্ছে। তাহলে এবার লিখবে সমকোণী ত্রিভুজ কি আছে, প্রথমে লেখো একটা লিখলি হলো ACD থেকে পাই, ACD থেকে পাই কি পাই, লম্ব বাই ভূমি। লম্বকে AD, দেখো আমি লিখে নিচ্ছি লম্বকে AD, লিখলাম AD। ভূমি কি আছে, ভূমি এটা অর্থাৎ CD। লম্ব বাই ভূমি কি হয় tan, এইটুক কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। ভালো করে দেখে নাও, আমরা জানি 90 ডিগ্রি বিপরীত বাহু কি হয় অতিভুজ, এটা 90 ডিগ্রি কোণ, অতিভুজ কোণটা এটা। তাহলে এটা যদি অতিভুজ হয়, যে কোণ উৎপন্ন হবে সেখানে কি ভূমি থাকবে, তো এটা যদি অতিভুজ এটা কি ভূমি, তাহলে এটা ভূমি, আর বাকিটা কি হবে লম্ব। তো লম্ব বাই ভূমি, লম্বকে AD, ভূমিকে CD, দেখো AD বাই CD। তাহলে কোণ কত আছে এই ত্রিভুজের মধ্যে 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি। এবার দেখো AD এর মান দেওয়া নেই, CD এর মান দেওয়া আছে 50/3, দেখো দেওয়া আছে 50/3, এই দেখো লিখেছি 50/3, লিখলাম 50/3 সমান সমান tan 60 হচ্ছে √3, উপরে কিছু নিচে এক ধরে নাও। সুতরাং এর সাথে দ্বিগুণ করতে হয় AD, 50 গুণন √3 সাথে √3 গুণ করতে হয় 3, এখানে সুতরাং আমাদের বাদ দিয়ে দিবে। সুতরাং AD সমান সমান কি লিখবে, AD সমান সমান 3 0 0 3 5 15, 3 0 0 3 5 15, অর্থাৎ AD মান কত হলো 150 মিটার। এবার দেখো আমাদের প্রথম ত্রিভুজ হয়ে গেল, আরেকটা ত্রিভুজ আছে, লিখবো আমরা আবার ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ কি দেওয়া আছে BCD থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব কি আছে DB, আচ্ছা ভূমি কি আছে CD বা DC, সমান সমান tan কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। কি হবে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। এবার দেখো বা কি লিখবো, বা DB মান দেওয়া নেই। এবার দেখো CD এর মান দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে কত 50/3, এই দেখো CD এর মান 50/3, লিখলাম 50√3, tan 30 ডিগ্রি মান কত 1/√3, লিখলাম। এবার দেখো কি লিখবে, বা DB এর সাথে √3 গুণ DB √3, 50 সাথে গুণ 50/50√3, তাহলে বা DB সমান সমান 50√3, এই √3 গুণ ছিল কি হবে ভাগ, এই √3 কেটে দিলাম। সুতরাং DB সমান সমান হলো 50, তাহলে DB মান কত আসলো 50। সুতরাং তাহলে A থেকে B এর মান কত আসলো, সুতরাং AB সমান সমান কি আছে AD প্লাস
ডিবি। এডির মান কত আছে? এডির মান 150 অর্থাৎ 150 প্লাস ডিবির মান কত আছে 50, তাহলে 150 আর 50 কত হয় 200। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হলো 200। তাহলে পাখিটি কি করে 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে লিখব সুতরাং পাখিটি কয় মিনিটে যায়? না দেখো প্রশ্ন বলা আছে 2 মিনিটে যায়। তো পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। সুতরাং ঘন্টা বলছে পাখিটি 60 মিনিটে যায় 200 গুণন 60/2 মিটার। 2 অক্ষে 2 কত হবে 100। তাহলে কত হয় দেখো 6 অক্ষে 6। তাহলে গুণ করলে কি হচ্ছে? দেখো গুণ করলে কি হচ্ছে? গুণ হচ্ছে 6 অক্ষে 6, পাশে করে শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 1টা শূন্য, তাহলে 3টা শূন্য হলো। 6000 মিটার। কত দাঁড়ালো গেল? 6000 মিটার। তাহলে 6000 মিটার যদি পাখিটি যায়, তাহলে 6000 মিটার সমান কি হয়? 6 কিমি। 6000 মিটার সমান কি কত কিমি? 6 কিমি। তাহলে 1000 মিটার 1 কিমি, তাহলে 6000 মিটার কত? 6 কিমি। তাহলে পাখিটির গতিবেগ কত? সুতরাং পাখিটির গতিবেগ 6 কিমি অবলিক ঘন্টা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাও হয়ে গেল। যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। যে কোনো প্রশ্নমালার যে কোনো অঙ্ক তোমরা কমেন্টে জানাবে। যেখানে তোমাদের সমস্যা সেখানে আমি আছি, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তো কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। মনে রাখবে দুর্দান্ত সাজেশন পাবে এবং গ্রামার, ইংরেজি গ্রামারও সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। চলো এবার পরের অঙ্কতে। এখন দেখো 20 নম্বর অঙ্কটি কি বলছি? 5 ফুট 3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিন কে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করে লিখি। তাহলে ধরে নাও ব্রিজের ওপর থেকে দেখছি নিচের দিকে। অবনতি কোণ কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখা, উন্নতি কোণ হচ্ছে নিচের থেকে উপর দিকে দেখা। তাহলে চিত্রটা হবে এরকম। দেখো ধরে নাও এটা রেলওয়ে ওভারব্রিজ। এবার এই সরলরেখা বরাবর ট্রেনটি চলছে। ধরে নাও এ বিন্দু এখানে আছে, এটা ধরে নাও বি বিন্দু। এবার কি বলছে? অমিতা দিদি ধরে নাও ট্রেনটিকে প্রথমে দাঁড়িয়ে আছে সি বিন্দুতে, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। এবার রেলওয়ে ওভারব্রিজ হচ্ছে এক্স ওয়াই। রেলওয়ে ওভারব্রিজের সি বিন্দু থেকে অমিতা দিদি কি করলো? এই 30 ডিগ্রি অবনতি কোণে ট্রেনের ইঞ্জিনকে প্রথমে এ বিন্দুতে দেখতে পেল। ঠিক তার 2 সেকেন্ড পরে ঠিক তার বিপরীত পাশে এই অমিতা দিদি কি করলো? ট্রেনের ইঞ্জিনটিকে তার বিপরীত পাশে 45 ডিগ্রি কোণে এই ট্রেনটিকে দেখতে পেল, ট্রেনের ইঞ্জিনকে দেখতে পেল। এবার বলছে ট্রেনটির গতিবেগ কত? এবার এই যে রেলওয়ে ওভারব্রিজ, এটার উচ্চতা হচ্ছে কত? 5√3 মিটার। 5√3 মিটার। এটা এখান থেকে উঁচু, এটা ডি নাম দিলাম। তাহলে দেখো এক্স ওয়াই রেলওয়ে ব্রিজের সি বিন্দুতে দাঁড়িয়ে কে? অমিতা দিদি
30 ডিগ্রি অবনতি কোণে এ বিন্দুতে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে এই পাশে দেখতে পান, ব্রিজের এপারে। ঠিক 2 সেকেন্ড পরে চলে আসে এপারে, কোথায়? বি বিন্দুতে। কত ডিগ্রি অবনতি কোণ? 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এই 30 ডিগ্রি একান্তর কোণ কোনটা? এটা। আবার এই যে 45 ডিগ্রি কোণ আছে, এটার একান্তর কোণ কোনটা? এটা। তাহলে এই হচ্ছে তোমাদের ছবি। এবার লিখবে, কি লিখলে? কি ধরেছ? ধরি। লিখলে অমিতা দিদি কি আছে? রেলওয়ে ওভার ব্রিজে কোন বিন্দু থেকে? সি বিন্দু থেকে। সি বিন্দু থেকে কোথায়? ব্রিজের এপারে। সি বিন্দু থেকে ব্রিজের এপারে কি 30 ডিগ্রি অবনতি কোণে কোণে এ বিন্দুতে ট্রেনের ইঞ্জিনকে ঠিক তার ঠিক তার 2 সেকেন্ড পর ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে ট্রেনের ইঞ্জিনকে ইঞ্জিনকে 45 ডিগ্রি আর কি বি বিন্দুতে দেখতে পায়। দাঁড়িয়ে তাহলে আমরা এখানে যা পেয়েছি তাই লিখেছি, তো আলাদা কিছু লিখিনি। অমিতা দিদি রেলওয়ে ওভারব্রিজের সি বিন্দু থেকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে এ বিন্দুতে ট্রেনের ইঞ্জিনকে কমা ঠিক তার 2 সেকেন্ড পর ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে ট্রেনের ইঞ্জিনকে বি বিন্দুতে দেখতে পাই। হয়ে গেল। এবার দেখো চিত্র থেকে পাই। দেখো চিত্র থেকে কি পাই? কি আছে? এ বি। দেখো এ থেকে বি ট্রেনের দূরত্ব, এ বি সমান সমান কি আছে? এ ডি প্লাস ডিবি। ভালো করে দেখে নাও, এ থেকে বি সম্পর্কটা যোগ ভাঙলে কি হয়? এ থেকে ডি, ডি থেকে বি, কমা দিলাম। এ ডির মান দেওয়া আছে? নেই। লিখলে এ ডি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন সমান সমান ভালো করে দেবে, ডিবি কমা দিয়ে সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, সিডি কত? 5√3 মিটার, কমা কোণ এসিএক্স সমান সমান একান্তর কোণ কি দেওয়া আছে? ডিএসি সমান সমান 30 ডিগ্রি এবং কোণ বিসিওয়াই সমান সমান একান্তর কোণ কি দেওয়া আছে? দেখো সমান সমান একান্তর কোণ কি লিখবে? ডিবিসি সমান সমান 45 ডিগ্রি। দেখো তাহলে এই কোণের একান্তর কোণ এই কোণ, আবার এই কোণের একান্তর কোণ এইটা। তো দেখো কি পেলাম? তাহলে চিত্র দিয়ে পাই। এবি এর মান দেওয়া নাই, এডি প্লাস ডিবি
এডির মান দেওয়া নাই, তাই এডি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। ডিবির মান দেওয়া নাই, ডিবি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। সিডির মান দেওয়া আছে 5 √3 মিটার, সিডি সমান 5 √3 মিটার লিখলাম। ACX দেখো কি লিখছি, ACX, এই যে ACX এটা একান্তর কোণ এটা, তাই দেখো লিখছি কোণ একান্তর কোণ DAC, এই দেখো DAC সমান সমান 30 ডিগ্রি। ঠিক একই ভাবে BCY একান্তর কোণ, BCY সমান সমান একান্তর কোণ কি আছে DBC 45 ডিগ্রি। এবার তাহলে প্রথম ত্রিভুজ দেওয়া আছে, লেখো সমকোণী ত্রিভুজ কি আছে, ADC থেকে পাই, ADC থেকে পাই। দেখো আমাদের চাইছে এটা দেওয়া আছে, এটা তো লম্ব বাই ভূমি চেয়েছে কি, এডির মান দেওয়া আছে, সিডির মান, তাহলে সিডি কি লম্ব, এটা কি ভূমি, তাহলে লম্ব সিডি, তাহলে কি লিখবো আমরা, সিডি বাই এডি। কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি দেখি tan 30 ডিগ্রি। দেখো সিডির মান দেওয়া আছে কত আছে, 5 √3 লিখবে, দেওয়া আছে 5 √3 লিখলাম, 5 √3। এডির মান দেওয়া নাই, লিখলাম না, tan 30 মান 1/√3, বা এডির সাথে এক গুণ এডি, 5 √3 সাথে √3 গুণ কত 3, সুতরাং এডি সমান সমান 3 × 5 = 15, এডি সমান সমান 3 × 5 = 15। আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ কি দেওয়া আছে, DBC থেকে পাই, DBC থেকে পাই, DBC থেকে পাই কি পাই, লম্ব বাই ভূমি, লম্ব কি আছে সিডি, লিখলাম সিডি, ভূমি কি আছে ডিবি, লিখলাম ডিবি, সমান কি আছে tan 45 ডিগ্রি, লিখলাম tan 45 ডিগ্রি। এবার দেখো সিডির মান কত দেওয়া আছে, সিডির মান 5 √3, ডিবির মান দেওয়া নাই, ডিবির মান দেওয়া নাই, tan কত আছে 1, সুতরাং ডিবি সমান সমান 5 √3। তো তবে আমরা একটু বা লিখে দিলাম, বা ডিবি সমান সমান 5 √3 মান কত জানি আমরা 1.732, 1.732। তাহলে সুতরাং লিখতেই পারি ডিবি সমান সমান 5 × 10 এর 0 হাতে আছে 1, 3 × 5 = 3 × 5 = 15 × 16 6 হাতে আছে 1, 5 × 7 = 35, দেখো হাতে আছে 36 এর 6 হাতে আছে 3, 5 এর 5 3 অর্থাৎ 8, কয় ঘর আগে দশমিক, 1 2 3 3 ঘর আগে দশমিক, দেখো 3 ঘর আগে দশমিক দিলাম। তাহলে এখানে আছে কি কত 8 দশমিক, দেখো কত হবে তাহলে 8.660। কিভাবে হলো দেখো, 5 × 2 = 10 এর 0 হাতে 1, 3 × 5 = 15 16 6 হাতে আছে 1, 5 × 7 = 35 হাতে রেখে 36 এর 6 হাতে 3, 5 × 5 3 8। সুতরাং লিখতে পারি, সুতরাং AB সমান সমান AD প্লাস DB, AD প্লাস DB প্লাস, দেখো AD প্লাস DB, AD এর মান কত আছে 15, লিখলাম 15, প্লাস DB এর মান কত আছে 8.66, তাহলে 15 × 8 হয় 23, অর্থাৎ 23.66। তাহলে এবি মান আসলে কত 23.66। তাহলে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত, তাহলে কি লিখবো, দেখো যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে,
এবারে সুতরাং ট্রেনটি 2 সেকেন্ডে যায় কত মিটার? 23.66 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় 23.66 বাই 2 মিটার। প্রতি চিহ্নতে 1 সেকেন্ডে দেখো তো, তাহলে কি লিখবো আমরা? দেখো 11 দুগুণী 22, 11 দুগুণী 22, 23 থেকে 22 কত? 1, 16, 8 দুগুণী 16, 3 দুগুণী 6, তাহলে কত আসলো? 11.83 মিটার। ব্যাকে লিখবে প্রায়। কেন প্রায় বসাবে? কারণ আমরা √3 মান বসিয়েছি। এই যে √3 মানটা আমরা কিভাবে পেলাম? 1.732। তো মনে রাখবে √3 সমান সমান তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে 1.732। এরপরেও যদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। তোমাদের প্রশ্ন উত্তর কিন্তু আমি অবশ্যই তোমাদের দেব। যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু প্রশ্ন করবে। চলো এরপরের অঙ্ক।